গাইস এটা তো আপনারা ভালো করেই জানেন OB45 আপডেটের রেড বানি থিমের নিউ কিছু আইটেম ডিজাইন করা হয়েছে। তো এগুলো আইটেম বাংলাদেশ সার্ভারে কবে এবং কোন ইভেন্টে আসবে এই ভিডিওতে আপনাদের ইভেন্টের প্রি অ্যাক্সেস সহ ফুল ইনফরমেশন জানিয়ে দেব। এরই পাশাপাশি গাইস নেক্সট ইভোভল্ট ইভেন্ট এবং অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ সার্ভারে যেগুলো ইভেন্ট আসবে সবগুলো ইভেন্টের রিভিউ এই ভিডিওতে থাকবে। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ফার্স্ট অফ অল আপনাদের জানিয়ে দেই নেক্সট ইভোভল্ট ইভেন্টের ব্যাপারে, যেটার অফিশিয়াল ব্যানার কিন্তু চলে আসছে। অ্যানিভার্সারি স্পেশাল যেহেতু ইভোভল্ট ইভেন্টটা দেওয়া হচ্ছে, যার কারণে ফার্স্ট স্পিনে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সো ইভোভল্ট ইভেন্ট ওপেন করার পরে এরকম টেইলার চলে আসবে, যেটা দেখতেই পারতেছেন। টেইলারটা কিন্তু জোস বানিয়েছে। এবার একটু তাড়াতাড়ি নিউ ইভো গান স্কিনটা দিয়ে দিচ্ছে, তাই না? যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট আপডেটের পরেই শুরু হয়ে গিয়েছে, যার কারণে নেক্সট ইভোভল্ট ইভেন্টেই এটা দেওয়া হচ্ছে। আর সেকেন্ড প্রাইজ হিসেবে ইভো M187 এর স্কিন রিটার্ন করা হচ্ছে, আর বাকি গ্রোজা এবং XM8 এর স্কিন থাকবে। তো যারা গ্রোজা এবং XM8 এর স্কিন বের করেননি তারা নেক্সট ইভোভল্ট ইভেন্ট থেকেও কিন্তু বের করতে পারবেন। আর প্যারাফেলের স্কিন যারা বের করতে চাচ্ছেন তারা ডায়মন্ড গুছিয়ে রাখেন। ইভোভল্ট ইভেন্টের কনসেপ্ট তো আপনারা সকলেই জানেন। প্রবলেম শুধু একটাই, যে ইভোগান আছে ওইটাই বারবার দেয়। এবারে 50টা স্পিনেই কিন্তু ইভোগান স্কিন পাওয়া যায়। সো নেক্সট ইভোভল্ট ইভেন্ট বাংলাদেশ সার্ভারে জুলাই মাসের 2 তারিখে অ্যাভেলেবেল হয়ে যাবে। 1 তারিখে নিউ বুয়া পাস আসবে, আর 2 তারিখে ইভোভল্ট ইভেন্ট আসবে। এরপর নেক্সট ইনফরমেশন হচ্ছে নতুন স্কাইউইং এর ব্যাপারে। গতকালের ভিডিওতে কিন্তু আমি এটার ব্যাপারে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ সার্ভারে স্কাইউইং এবং লবি অ্যানিমেশন দুইটা আলাদা আলাদা ইভেন্টে আসবে। বাইরের সার্ভার গুলোতে কিন্তু অলরেডি ইভেন্ট আসা শুরু হয়ে গিয়েছে, এখানে দেখতেই পারতেছেন। পসিবিলিটি আছে বাংলাদেশ সার্ভারেও স্কাইউইং এর স্কিনটা এরকম রিং ইভেন্টের মাধ্যমে আসতে পারে, আর লবি অ্যানিমেশনটা ফ্যাডেড হুইলে দেওয়া হবে। আবার এমনটাও হতে পারে লবি অ্যানিমেশন বা স্কাইউইং মোকো স্টোরেও থাকতে পারে, মানে মোকো স্টোর আর ফ্যাডেড হুইলে দুইটা আইটেম আলাদা আলাদা ভাবে আসবে, দুইটা এক ইভেন্টে আসবে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ইভেন্টের প্রি অ্যাক্সেস গুলো অলরেডি আমার করা শেষ, বাট কারেন্ট নাই। আইপিএস এরও ব্যাকআপ শেষ। তো এই আর কি, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ইভেন্ট গুলোর রিভিউ করে দেব। যাই হোক, এখানে আমি আপনাদের তো জানিয়ে দিলাম কিরকম কি হতে পারে। তো জুলাই মাসের 3 তারিখে একটা ইভেন্ট আসবে এবং 4 তারিখে একটা ইভেন্ট আসবে। অফিসিয়াল ব্যানার আর কিছুদিনের ভিতরেই ফাইলে অ্যাড হয়ে যাবে। দেন আমি আপনাদের বাকি ইভেন্টের ডিটেলস জানিয়ে দেব যে কি রকম কি আইটেম থাকবে। আর অ্যানিভার্সারি স্পেশাল মেল এবং ফিমেল বান্ডেল, তার সাথে ব্যাকপ্যাকের স্কিন নিয়ে বাংলাদেশ সার্ভারে একটি রিং ইভেন্ট আসবে, যেটার রিভিউ এখানে দেখতে পারতেছেন। ফিস্টের স্কিনটা এই রিং ইভেন্টে থাকবে না, ওটা আলাদা ইভেন্টে আসবে। যেমনটা আমি বললাম, এই রিং ইভেন্টে বান্ডেল, ব্যাকপ্যাকের স্কিন আর অ্যানিভার্সারি স্পেশাল যে কোনো আইটেম থাকতে পারে। অ্যানিভার্সারি স্পেশাল এই বান্ডেলটা কিন্তু জোস আপনারা নিতে পারেন, যেহেতু সিলেক্টেড সিরিজের বান্ডেল সহজে কিন্তু রিটার্ন করা হবে না। সো সেই ক্ষেত্রে বলবো আপনারা নিয়ে নিন। সো এখন কথা হচ্ছে এই রিং ইভেন্ট বাংলাদেশ সার্ভারে কবে আসবে। তো যতটুকু লিক্স পাওয়া গেছে বাংলাদেশ সার্ভারে এই রিং ইভেন্ট জুলাই মাসের 10 থেকে 15 তারিখের ভিতরেই অ্যাভেলেবেল হয়ে যাবে। আর হ্যাঁ, ফিস্টের স্কিনটা বাংলাদেশ সার্ভারে ফ্যাডেড হুইল ইভেন্টে দেওয়া হবে, যেটার রিভিউ এখানে দেখতেই পারতেছেন। এই ফ্যাডেড হুইলের গ্র্যান্ড প্রাইজ হিসেবে ফিস্টের স্কিন থাকবে, আর সেকেন্ড রেওয়ার্ড হিসেবে সাইতির স্কিন থাকবে। তো ফিস্টের স্কিনের অ্যানিমেশন কিন্তু ভালোই, যারা ফিস্টের স্কিন কালেকশনে রাখতে চান তারা এটা নিতে পারেন। 1200 ডায়মন্ডের ভিতরেই এই ফ্যাডেড হুইল ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর সাইতির স্কিনটাতে কিন্তু কোনো অ্যানিমেশন নেই, জাস্ট লুকটা জোস বানাইছে এইটাই। তো এই ফ্যাডেড হুইল ইভেন্ট বাংলাদেশ সার্ভারে আসতে এখনো অনেক দেরি আছে, এটার ডেট এখনো কনফার্ম করা হয়নি। বাকি আপকামিং সময়ে ডেট কনফার্ম করা হলে অবশ্যই আমার ভিডিওতে জানিয়ে দেব। এবারে OB45 আপডেটে সুপার থিমে নিউ কিছু আইটেম ডিজাইন করা হয়েছে। এর ভিতর এই ব্ল্যাক কালারের বান্ডেলটা আমার কাছে সব থেকে বেশি জোস লাগছে। বান্ডেলটার ইন্ট্রোটাও কিন্তু জোস, রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনে বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই বান্ডেল আপনারা আলাদা আলাদা পার্টে পড়তে পারবেন না, শুধু মাথাটা আলাদা করে পড়তে পারবেন আর বডি পার্টটা আলাদা করে পড়তে পারবেন। এমনিতেই পুরো বান্ডেলটাই কিন্তু জোস। সেকেন্ড বান্ডেলের ইন্ট্রোটা আমার কাছে অতটাও জোস মনে হয়নি, বাট বান্ডেলটা দেখতে মোটামুটি ভালোই আছে। ফার্স্ট বান্ডেলটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। বান্ডেলের টেক্সচার খানিকটা ক্রিস্টাল টাইপের বানিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, অতটাও খারাপ না। এরকম ইউনিক বান্ডেল কিন্তু কালেকশনে রাখা যায়। থার্ড বান্ডেলটা আমার কাছে একদমই ভালো লাগেনি, সেকেন্ড বান্ডেলের থেকেও এটা খারাপ। তো এটার নাম হচ্ছে সুপার পিক্সেল। তো পিক্সেল থিমে যেহেতু ডিজাইন করা হয়েছে, এজন্য একটু স্কোয়ার শেপে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। এইগুলো বান্ডেল একটু ইউনিক কনসেপ্টে ডিজাইন করা হয়েছে। যাদের কাছে ডায়মন্ড আছে আপনারা রেড বান্ডেলটা বের করেন, নাইলে বা 3টা বান্ডেলই বের করে রাখতে পারেন কালেকশনে। বলা যায় না ফিউচারে এইগুলো বান্ডেল রেয়ারও হয়ে যেতে পারে। আর ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু জোস, এটাতে এক্সট্রা অ্যানিমেশন দেওয়া হয়েছে। পিক্সেল থিমে বেশি আইটেম ডিজাইন করা হয়নি, আরো কিছু আইটেম আছে যেগুলোর রিভিউ আমি নেক্সট ভিডিওতে করে দেব। তো বাংলাদেশ সার্ভারে এই রিং ইভেন্ট জুলাই মাসের 25 তারিখে অ্যাভেলেবেল করা হবে যতটুকু জানা গেছে। তো আপনারা যদি এরকম ইউনিক কনসেপ্টের বান্ডেল কালেকশনে রাখতে চান তাহলে এখন থেকে ডায়মন্ড গুছানো শুরু করে দিন। আপনাদের হাতে 1 মাসের মতন সময় আছে, এর ভিতরেই আপনারা অনেকগুলো ডায়মন্ড জমাতে পারবেন। মিনিমাম 3000 ডায়মন্ড তো ইজিলি হয়ে যাবে আপনাদের। তো এখন থেকে ডায়মন্ড গুছানো শুরু করে দিন। এরপর গাইস
নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজনে যেগুলো আইটেম আপনারা পেতে চলেছেন সেগুলোর রিভিউ এখানে দেখতেই পারতেছেন। জুলাই মাসের বুয়া পাসের থিমে আইটেম গুলো ডিজাইন করা হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ব্যানার দুইটা এবং টি শার্টটা জোস লাগছে। আর লুট বক্সের স্কিনটা কিন্তু লিজেন্ডারি অ্যানিমেশন বের হচ্ছে, এখানে দেখতেই পারতেছেন 2D টাইপের অ্যানিমেশন বের হচ্ছে, দেখতে ভালোই লাগতেছে। আর MP5 এর এই থিম স্কিনে সিঙ্গেল রেট অফ ফায়ার, সিঙ্গেল মুভমেন্ট স্পিড এবং ম্যাগাজিন মাইনাস রাখা হয়েছে। অ্যাট্রিবিউট কিন্তু মোটামুটি ভালোই। আর একটি থিম প্যানের স্কিন থাকবে যেটা আমার কাছে জোস লাগছে। আর টি শার্টটাও কিন্তু জোস, এটা আপনারা শুধু মেল ক্যারেক্টারকেই পরাতে পারবেন। টি শার্টটা কিন্তু ভালোই, কম্বিনেশন করে পরলে দেখতে ভালোই লাগবে। এরপর CS র্যাঙ্কের সিজন 26 এ আপনারা যেগুলো আইটেম পেতে চলেছেন রিভিউ দেখতে পারতেছেন। এটারও ব্যানার গুলো কিন্তু জোস বানাইছে। আভাতারে আবার হিরোইকের লোগো দেওয়া আছে। এরপর আপনারা একটি থিম প্যারাশুটের স্কিন পেতে চলেছেন যেটা মানে কালেকশনের জন্য আর কি, এছাড়া কিছুই না। আর থমসমের এই স্কিনে সিঙ্গেল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল ম্যাগাজিন এবং রেঞ্জ মাইনাস রাখা হয়েছে। আর প্যারাঙ্গের স্কিনে কিন্তু কোনো অ্যানিমেশন দেওয়া হয়নি, একদমই সিম্পল প্যারাঙ্গের স্কিন। অ্যানিমেশন হয়তো দিছে একটু গ্লোই টাইপের অ্যানিমেশন, বেশি অ্যানিমেশন দেয়নি। আর টি শার্টটাও কিন্তু জোস। বর্তমানে যেগুলো হিরোইকের টি শার্ট আসতেছে গ্যারেনা কিন্তু এগুলোর ডিজাইন ভালোই বানাচ্ছে। এরপর গাইজ এখানে বিয়ার র্যাঙ্ক সিজন 41 এর আইটেম গুলো দেখতেছেন যেগুলো আসতে কিন্তু এখনো অনেক দেরি আছে। এক কথায় নেক্সট ওবি আপডেটে এগুলো আইটেম গেমে অ্যাভেলেবেল হবে। যাই হোক, আপনাদের আগে ভাগে রিভিউ করে রাখলাম। এখানে যে সার্ফবোর্ডের স্কিন দেওয়া হয়েছে এটা কিন্তু লিজেন্ডারি, অ্যানিমেশন কিন্তু জোস। আর এখানে কিংফিশারের একটি থিম স্কিন রাখা হয়েছে যেটাতে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন এবং রেঞ্জ মাইনাস রাখা হয়েছে। আর ব্যাটের একটি থিম স্কিন থাকবে যেটাও কিন্তু ভালোই। আর টি শার্টটাও কিন্তু জোস লাগতেছে, এটা শুধু আপনারা মেল ক্যারেক্টারকেই পরাতে পারবেন। সো এই তো ছিল নেক্সট র্যাঙ্ক সিজনের আইটেম গুলো। আর হ্যাঁ, নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজনে কিন্তু গেমে নিউ একটা ফিচার অ্যাড করা হবে যেটাতে আপনারা গ্লোয়ালের স্কিন 30 দিনের জন্য ফ্রিতে পাবেন। একটা আপনারা CS র্যাঙ্কে ফ্রিতে পাবেন, আর একটা বিয়ার র্যাঙ্কে পাবেন। ওয়ালের স্কিন গুলো কিন্তু দেখতে ভালোই, যদি পার্মানেন্ট দিত তাহলে আরো বেশি ভালো হইতো, কিন্তু গ্যারেনা তো পার্মানেন্ট দিবে না। সো কিভাবে ফ্রিতে পাবেন দেখতেই পারতেছেন, ইন্টারফেস এরকম হবে। সো নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজনে সিজন গোলস নামে একটি নিউ অপশন অ্যাড করা হবে যেটাতে আপনারা এগুলো আইটেম ফ্রিতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিয়ার র্যাঙ্কের জন্য, CS র্যাঙ্কের জন্য আলাদা আলাদা সেকশন দেওয়া হয়েছে কিন্তু এখানে। তো এটা মিনি আপডেটের মাধ্যমে গেমে অ্যাড করা হবে, এখনো গেমে অ্যাড করা হয়নি। তো এই তো ছিল নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজনে আসা আইটেম গুলোর রিভিউ। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে, মানে রেড বানি বান্ডেলের ইভেন্ট। এটা তো আপনারা ভালো করেই জানেন, OB45 আপডেটের রেড বানি বান্ডেলের থিমে নিউ কিছু আইটেম ডিজাইন করা হয়েছে। তো সেইগুলো আইটেম বাংলাদেশ সার্ভারে এরকম রিং ইভেন্টের মাধ্যমে আসবে, যেমন ব্ল্যাক বানি বান্ডেলের আইটেম গুলো রিং ইভেন্টে দেওয়া হয়েছিল। এই রিং ইভেন্টে G36 এর এই জোস স্কিনটা থাকবে যেটাতে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি এবং ম্যাগাজিন মাইনাস রয়েছে। স্কিনটার অ্যাট্রিবিউট প্লাস লুক দুইটাই কিন্তু জোস। এবারে ওয়ালের স্কিন থাকবে, যে ওয়ালের স্কিনটাও আমার কাছে জোস লাগছে। এখানে দেখতে পারতেছেন হাসিটা কিন্তু জোস দিয়েছে, আর একটা দাঁত কিন্তু সোনার। আর ব্যাকপ্যাকের স্কিনটাও আমার কাছে জোস লাগছে। ওই ওল্ড ব্যাকপ্যাকের স্কিন, শুধু কালার এবং টেক্সচারটা অন্যরকম দিয়েছে। ব্যাকপ্যাকের স্কিনে যদি একটু অ্যানিমেশন দিতে তাহলে আরো জোস লাগতো। সো রেড বানি থিমে ডিজাইন করা আইটেম গুলো বাংলাদেশ সার্ভারে কোন ইভেন্টে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন, ভাই রেড বানি বান্ডেল বাংলাদেশ সার্ভারে কোন ইভেন্টে আসবে? সো বাংলাদেশ সার্ভারে ব্ল্যাক বানি বান্ডেল যে ইভেন্টে দেওয়া হয়েছিল, মানে বানি আপগ্রেড ইভেন্টে, সেম একই ইভেন্টের মাধ্যমে রেড বানি বান্ডেলটাও দেওয়া হবে। আর এই ইভেন্টে ব্ল্যাক বানি বান্ডেল রিটার্ন করতে পারে, কনফার্ম না, বাট রিটার্ন আসার পসিবিলিটি আছে। আর এখানে কিন্তু ব্যানার আভাতার থাকবে, রেড বানি থিমেও কিন্তু ব্যানার আভাতার ডিজাইন করা হয়েছে। সো সেগুলা এখানে থাকবে। সো আশা করি আপনারা ফুল ক্লিয়ার হয়ে গিয়েছেন রেড বানি বান্ডেল বাংলাদেশ সার্ভারে কোন ইভেন্টে আসবে আর আইটেম গুলো কোন ইভেন্টে আসবে। আর পার্পল এন্ড ইয়েলো বানি বান্ডেলের ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বানি বান্ডেল গুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, বানি বান্ডেলের ইভেন্ট বাংলাদেশ সার্ভারে অ্যানিভার্সারি ইভেন্ট এন্ড হওয়ার পরে অ্যাভেলেবেল করা হবে। এখনো অনেক দেরি আছে, কনফার্ম ডেট এখনো পাওয়া যায়নি, বাট আপকামিং সময়ে কনফার্ম ডেট পাওয়া গেলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। তো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থেকে বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।